এটা আমার সানডের লাঞ্চ। বাসন্তী পোলাও, ডিমের একটা কারি আর পটলের একটা সবজি ছিল নারিকেল টারিকেল দিয়ে। আমি ভেবেছিলাম একটুখানি রেস্ট নেব, কিন্তু এসির সুইচটা গেল পুড়ে। একজন ভাইকে ফোন করলাম, আমার চেনা যে ইলেকট্রিকের কাজকর্ম করে, তো সে এলো, দিয়ে দেখে বলল সুইচটা পাল্টাতে হবে। নতুন একটা সুইচ লাগিয়ে দিয়ে গেল প্রীতমের। এটা হচ্ছে কি আগের সুইচটা, যেটা পুড়ে গেছে। নতুন সুইচটা লাগালো, কিন্তু ভোগান্তির তাও শেষ হয়নি। The next morning. সকালে উঠে ব্রেকফাস্ট করে রেডি হলাম, আর বাইরের দিকে তাকিয়ে দেখলাম প্রচণ্ড রোদ। হ্যাঁ, আজকে প্রচণ্ড গরম বাইরে, সাবধানে থাকতে হবে। চলে এসেছি আমি আর রাজ অফিসে। লেটস স্টার্ট দ্য মানডে। আজকে ব্লগ রিভিউ স্টার্ট করছি। আমি ওরা ঘুমিয়ে গিয়ে ফ্রেন্ডের কন্টেন্ট এরকম বলবো, লেটস স্টার্ট নিউ ব্লগ। এর ইজ রাজ। চলো খুনি মানডে যুদ্ধ করা যাক। খুনি মানডে শুরু। লাঞ্চ ব্রেকে বাড়িতে এলাম, আর আসার সময় মনে হলো আমি পুরো ফ্রাই হয়ে যাচ্ছি। বাইরে যা গরম রোদ। এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। তারপরে চান টান করে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই বাইরে বুঝতে পারলাম যে আগুন পড়ছে। এই রাস্তাঘাটগুলো শান্তিনিকেতনের অনেকটা সেফ, কারণ এত গাছপালা আছে। আমি আগেও বলি, এখনও বলছি, গাছপালা লাগান। দয়া করে শান্তিনিকেতনের বুকে গাছপালা কাটবেন না। এই শিল্প করার জন্যে গাছপালা কেটে রাস্তা করা হচ্ছে, বড় বড় বিল্ডিং করা হচ্ছে। এগুলো বন্ধ করুন, এগুলো বন্ধ করার দরকার। এখন আপনারা বুঝতে পারছেন না, পরে কিন্তু এটার বড় মাসুল দিতে হবে। যাক, কথা বলতে বলতে চলে এসেছি আমার বিশ্বভারতী ক্যাম্পাসে। এখন একটা মজাদার ব্যাপার হয়েছে। আসলে প্রচণ্ড গরম, সবাই চেষ্টা করছে বাইকটা শেডে রাখতে। জায়গাটা একটুখানি ছোট পড়ে গেছে, আর বাইক তো অনেক, তাই যুদ্ধ করতে হচ্ছে। একজন বাইক রাখলে আরেকজন রাখতে পারছে না, আর একদম লাস্টের দিকে রাখলে সূর্যের আলোটা ডাইরেক্ট বাইকে পড়ছে। আর আমি সবাইকে বলবো, এখন গরমকালে চেষ্টা করবেন নিজের বাইক, চার চাকা যাই হোক না কেন, ইলেকট্রিক ভেহিকল রোদে ডাইরেক্ট পার্ক করবেন না। পার্ক করলে কিন্তু বড় কিছু মিসহ্যাপ হতে পারে। এক তো হচ্ছে ট্যাঙ্ক ফুল করবেন না, ট্যাঙ্ক চেষ্টা করবেন যেন হাফ ফুল করার। আর মাঝে মাঝে গরমে যদি গাড়ি থাকে, ট্যাঙ্কটা একবার খুলে নেবেন। ওই গ্যাসটা বেরিয়ে গেলে দুর্ঘটনা হওয়ার চান্সেস অনেকটা কমে যায়। আর বাইক হচ্ছে, গাড়ি হচ্ছে নিজের কাছে খুব স্পেশাল, তাই চেষ্টা করবেন ওদেরকে ছায়াতেই রাখার। আমি এখানে মোটামুটি যুদ্ধ করে একটা জায়গা পেলাম, বাইকটা ভালো করে পার্ক করলাম, তারপরে গেলাম হচ্ছে উপরে। এখানে দেখুন কত বাইক থাকে, আর এখানেই নিজের বাইকটাও সাবধানে রাখতে হয়। এখানে একটুখানি রোদ পড়ছিল, বাট তাও ম্যানেজ করে ফেললাম। পাশে আমার একটা স্কুটার ছিল দাঁড় করানো, ওটাও গায়ে লাগেনি বাইকটার, একটুখানি মেপে ঝোঁকেই রাখলাম। তারপরে চলে গেছিলাম উপরে অফিস করতে। আজকে এসিগুলো সেরকম ঠান্ডা করছে না। আর আজকে বললাম তুমি আমার একবার চেয়ারে বসে দেখো, এসিটা পুরো গরম হাওয়া দিচ্ছে। দেখতে দেখতে বেজে গেল 6টা, অফিস শেষ। তারপরে আমি চললাম হচ্ছে বাড়ির দিকে। জাস্ট বাড়িতে এলাম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে, যা বাজে গরম। আর কালকে এসির সুইচটা আমাকে যা ভুগিয়েছে, একবার ঠিক করা হলো আবার চলে গেল। এই প্রীতমের যে মালগুলো না, এই যে সুইচ বোর্ড, তারপরে এই ইলেকট্রিকের ওয়্যারিংয়ের যে সেট আপগুলো, প্লাস এসির সুইচ, সব ফালতু। প্রীতমের একদম মাল ফালতু হয়। আমি হ্যাভেলসের লাগাচ্ছি। আজকে বললো, যাকে লাগাতে বলেছিলাম, যে আমার বাড়িতে কাজটা করলো ইলেকট্রিকের, সে আসবে আর কিছুক্ষণ পরে। তো তারপর একটুখানি বেরোবো। রাজের তো আজকে নাইট, তাই অফিসে এখনও আছে। ওই 7:30 8 করে হয়তো ফোন করবে, তারপরে বেরোবো। আর কালকে মানে আজকে ব্লগ দিইনি, ওই যে বলি মাঝে মাঝে নিজেকে একটুখানি মি টাইম দিই। আর অফিসে একটু চাপ চাপ চলছে এখন, কাজের এক্সামিনেশন ফর্ম ফিল আপ চলছে, কাজকর্ম চলছে, ওর জন্যই দেওয়া হয়নি। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারবেন, আমার সঙ্গ একটুখানি দেবেন আপনারা। আর কন্টিনিউ আমি অন স্ট্রেচ দিয়ে চলেছি ব্লগ। মাঝে মাঝে একটুখানি ব্রেক নিজের জন্য নেওয়া দরকার, কিছু মোমেন্টে নিজেকেও বাঁচতে হয়। এটাই জাস্ট বলার ছিল। দেখি কখন বেরোতে পারি, বাকি কথা পরে হচ্ছে। যে আমার বাড়িতে ইলেকট্রিকের কাজ করে, সে টাইমের খুব পাক্কা। বলেছিলাম 7টার সময় চলে এসো, ও চলে এসছে 6:58। আমি ঘড়ি দেখলাম। আর এটা হচ্ছে কি নতুন স্টার্টার সুইচটা, এটা ক্র্যাপট্রির মালটা সত্যি খুব ভালো। আমার গুরুদ্দান ফ্ল্যাটেও এই জিনিসটাই লাগানো রয়েছে। এটা হচ্ছে ক্র্যাপট্রির কোম্পানির সুইচ। আশা করছি এবার আর কোনো প্রবলেম হবে না। এই কোম্পানিটা ভালো, আমি শুনেছি। দেখা যাক কী হয়। আর আমি বললাম একবার এসিটা ক্লিন করিয়ে দিতে, তো আসবে আর কি স্যাটারডেতে, ভালো করে এসিটা পুরো ক্লিন করে দেবে, আউটডোর ইউনিটটাও ইনডোর ইউনিটটাও, তাহলে আরও চিল করবে। আর এসি সার্ভিস করা মাস্ট। আমি বাড়িতেই ফিল্টারটা পরিষ্কার করি, বাট মাঝে মাঝে দরকার পড়ে বাইরে থেকে ওই জেট স্প্রে মেরে ভালো করে পরিষ্কার করতে। ভেতরে অনেকটা ময়লা জমেছে, কারণ এটা আমার নেওয়া হচ্ছে গিয়ে 2019-এ বোধ হয়। হ্যাঁ, 2019-এই মনে হয় হবে, 2019-20 তো মোটামুটি 4 বছর 5 বছর তো হয়ে গেছে। সার্ভিস একটা ভালো দরকার না। মাঝখানে সার্ভিস করিয়েছি, এরকম না যে করাইনি, 2-3 বার সার্ভিস করেছি। এইবারটা একটুখানি স্কিপ হয়েছিল, এবারটা নিজেই করেছিলাম। বাকি আজকে তো দেখলো, বললো ঠিকই আছে। ওই মোটরটা একটুখানি, ওই যে ফ্ল্যাপটা আছে না, যেটা নামে ওঠে, একটুখানি আওয়াজ করছিল, ক্যাচ ক্যাচ করছিল, বললো খুলে ভালো করে গ্রিজিং করে দেবে, ঠিক হয়ে যাবে। তো দেখা যাক, বুধবার দিন কাজটা হোক, তারপরে ফাইনাল দেখাবো। হারুর দোকানে গেলাম, দেখলাম হারুদার দোকান বন্ধ, আজও বেরোতে পারলো না।
আমি এখন কোথায় যাই ভাবছি, বাড়ি চলে যাবো ভাবছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই রাজ ফোন করলো, বললো অনুরাগ দা আমি বেরোতে পেরেছি। কেমন হলো না লাইটনিং এর মতন? আজকে অনেকদিন পরে ফ্রেমের তন্ময়, অনেক দিন না, অনেক বছর বছর কোটি কোটি বছর পেরিয়ে গেছে, তারপরে তন্ময়ের সঙ্গে দেখা হয়েছে। ডাইনোসরের পরেই আজকে আমরা মিলিত হলাম। ওই সেই ক্রিটেশিয়াস পিরিয়ডে ডাইনোসররা মারা গেছিল, তারপরে আমাদের দেখা হয়েছে। আজকে রাজ বেরোতে পেরেছে অনেক যুদ্ধ করে, শেষমেশ অ্যাট লাস্ট। রাজ কেমন রোগা রোগা লাগছে, রোগা রোগা লাগছে। না না, তুমি ওটাও রোগা নো, অনেক সাইড ফ্রেম আছে, এটা তুমি একদমই মনে হয় না যে তুমি রোগা। দাড়ি কাটলাম না, তাই জন্য ফ্রেমে এলাম। চলিয়ে এখন আমরা, হ্যাঁ ইয়েস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি খাবো না এটা, আমি গরমেও কিন্তু সেই ডিমের চপই বলেছি, আর তন্ময় বলেছে হচ্ছে কী জানি ডিম টোস্ট। ইয়েস, ডিম টোস্ট। আর আমি চা, চা তো খেতেই যাবে, কিছু করার নেই। ফোন আসছে আমার, ফোন। অনেকদিন ডিমের চপ খাইনি, তাই হঠাৎ ডিমের চপ খেতে ইচ্ছে করছিল। আর ডিমের কুসুমটা একটুখানি, ডিমের বাইরেটা যেটা আউটার লেয়ারটা সেটা এত বড়। এটা কি ধরনের লজিক? আমি তো মনে হয় আমি লজিকে চলি। হ্যাঁ ঠিক। আড্ডা দিলাম অনেকক্ষণ বসে, অদৃশ ছিল, শিল্পী ছিল, আমি ছিলাম, রাজ ছিল, তন্ময় ছিল। আজকে একটা ভালো গেট টুগেদার হলো। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। রাজ বললো আমি খাবার নেবো, আমি বললাম চলো আমাদের সেই ফাইনাল ডেস্টিনেশন অরশ্রী মার্কেট। আমি দাঁড়ালাম, রাজকে বললাম তুমি যাও খাবার টাবার নিয়ে এসো, দেন একসঙ্গে বাড়ির দিকে রওনা দেওয়া যাবে। The next day. ফ্যান অফ করে এডিটিং করা যে কী কষ্টের, সেটা যারা কন্টেন্ট বানায়, যারা ইউটিউব কমিউনিটিতে আছে, যারা ফেসবুক কমিউনিটিতে আছে, তারা বুঝতে পারবে। এই জাস্ট ভয়েস ওভার দিলাম, এখন ভিডিওটা লাইভ করবো। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বুলবুল টকিজ। বেশি শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট যাওয়া কেমন লাগছে। কিছুক্ষণ পরে আমি চলে যাবো অফিস, আবার আজকে ব্লগ তৈরি করবো আশা করছি। চলুন দেখা হচ্ছে কালকে। টাটা, বাবাই, সাবধানে থাকবেন সবাই।